24,000। ঈসা নবী, তুমিও কিন্তু শেষ নবীকে বলছো ওনাকে পাইলে তিনি নবী, তোমার নবুয়ত চলবে না। সাক্ষী হইল 1,24,000 অথবা 2,24,000 সাক্ষী। সাথে আল্লাহ বলতেছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেও সাক্ষী। সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত আলোচনা যেটা করলাম এটাই কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করো যখন নবীগণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন নবীগণ থেকে অঙ্গীকার নিলেন কোন মর্মে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে কিতাবওয়ালা রসুল বানাইব অথবা হিকমতওয়ালা নবী বানায় দিব। নিঃশর্ত ভাবে নয়, শর্ত মানলে তোমরা এমনটা হবা। শর্তটা হলো এমন, আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুন, শর্ত হলো পরে এমন এক নবীর আবির্ভাব ঘটে। আগে না পরে? আরো জোরে, আগে নাকি পরে? পরে এমন এক নবীর আবির্ভাব ঘটবে, ঘটে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু আছে তার সত্যায়নকারী হইবেন তিনি। নবুয়ত, রিসালাত, শরীয়ত, আসমানি কিতাব, তোমাদের নবুয়ত সবকিছুর সত্যায়নকারী হইবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন নবীর ব্যাপারে শর্ত মানো। শর্তটা হলো লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই সেই নবীর প্রতি তোমরা ঈমান আনবে, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্যকারী হয়ে যাবে। নবীর প্রতি ঈমান আনা মানে নবীর নবী মানা, ঠিক কিনা? লাতুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবা, মানে তাকে নবী মানবা। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করবা। মানো নাকি মানো না বলো? আল্লাহ এবার নিজেই বলতেছেন কালা, মানে আল্লাহ বলছেন আকরারতুম, স্বীকার করো কিনা বলো। শুধু স্বীকার করলে হবে না, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মজবুত একটা অঙ্গীকার করো নাকি করো না বলো। সকলেই এবার বললেন কালু আকরারনা, আল্লাহ তোমার দেওয়া স্বীকারোক্তি আর অঙ্গীকারের ব্যাপারে আমরা রাজি হয়ে গেলাম। আল্লাহ বলেন তৃতীয় ব্যবস্থা গ্রহণ করো, কালা ফাশহাদু, এত বড় ঐতিহাসিক একটা বিরাট ঘটনার জন্য সাক্ষী বানাও, সবাই সাক্ষী হয়ে দাও। আদম তোমার সাক্ষী, বাকি সকল রুহু। মুসা নবীর সাক্ষী, বাকি সকলের সকল রুহু। ঈসা নবী তোমার সাক্ষী, বাকি সকল রুহু। ঈসা নবী শেষ নবীকে নবী মানছো, অঙ্গীকার করে বলেছো শেষ নবীর উপস্থিতিতে তুমি উম্মতি আর তিনি হইবেন নবী। আল্লাহ এবার বলেন সাক্ষীর পরিশিষ্ট হলো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেও একজন সাক্ষী হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। মজলিস এবার কমপ্লিট হয়ে গেল। মহান আল্লাহ এবার বললেন যাও, অসুবিধা নাই, আগের মজলিসে তোমরা যেমন বালা বলেছো আমার সেই ওয়াদা বাস্তবায়ন এমন ভাবেই আমি যেমন দুনিয়ার মধ্যে করে চলছি, ঠিক তেমনি ভাবেই আজকে এই মজলিস শেষে তোমাদের জন্য আশ্বস্ত করলাম, দুনিয়ার মধ্যে তোমরা যখন যাবা, জন্মগ্রহণ করবা, 40 বছর বয়স হয়ে গেলে তোমরা সকলেই নবী এবং রসুল হয়ে যাইবা। যাও, 40 বছর হইলে তোমরা সবাই নবী রসুল হয়ে যাইবা। এবার বলেন হয়ে গেছে না হইব? আরো জোরে ব্যবধান বুঝেন। প্রধান অতিথি যেন কে আসিল? আবার কোন কে প্রধান অতিথি যেন কে ছিল? শেষ নবী না মুহাম্মদ বিন আব্দুল্লাহ? না, শেষ নবী। কে? শেষ নবী। তার মানে কি দাঁড়াইতেছে?
এরা এখনো নবী হয়েছে না, প্রসেস চলতেছে। আর আমার নবী আগেই নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে কোন, আরো জোরে বলতে হবে। এই কারণে আল্লাহ নবী ফরমান আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনই নবী যখন আদমের অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ। তার মানে হইতেছে রূহ জগতে ওনারা নবী হন নাই, বরং আশ্বাস পাইছেন আর রূহ জগতের মধ্যেই আমার নবী নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একটা ব্যবধান বললাম, আরেকটা ব্যবধান বুঝেন। আদম আলাইহিস সালাম শেষ নবীকে নবী মানলে নবী, শর্ত মানলে নবী, শর্ত না মানলে এমন কোন কথা আছে নবী হইব না? শর্ত মানো নবী হয়ে যাইবা, শর্ত না মানলে নবী নাই। আমার নবীর ব্যাপারে কোনো শর্ত নাই, এমনি নবী। সুবহানাল্লাহ বলি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখানের মধ্যে আরো অনেক কথা আছে, সেই সব কথা আমি শেষ করতে পারবো না, কারণ মূল আলোচনা শেষ করতে হবে। রাত অনেক হয়ে গেছে বিধায় আমি আলোচনায় চলে যেতে চাই। এখানে একটা কথা আছে, একদিক থেকে আমার নবী আপনার নবী নিঃশর্তভাবে নবী হয়ে গেছেন, পক্ষান্তরে 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী এবং রসুল তারা বংশই দিয়ে নবী হয়েছে। সুবহানাল্লাহ কোন না করে এইবার আসতো কি লেগে বংশই দিছে না, বংশই দিয়ে নবী হয়েছে। আর আমার নবীজি বংশই দেওয়া লাগে না। আল্লাহ বলেন আমি মাহবুদ, নবী আপনি মাহবুব। সুবহানাল্লাহ। আমি মাহবুদ, আপনি মাহবুব। এবার একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম। একটু আগে কিন্তু বারবার একটা কথা আপনাদেরকে দিয়ে পড়াইছি আমি। আলামিন যে অঙ্গীকার করছিল যে শেষ নবীকে পাইলে তারে নবী মানবো, সবাই কইছে কিনা? আবার অঙ্গীকার করছে আমাদের নবুয়ত চলবে না, উনার নবুয়ত রিসালত শরীয়ত আসমানি কিতাব চলবে, আমাদেরটা চলবে না। অঙ্গীকার করছে কিনা? এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আল্লাহ 2টা ব্যবস্থা করছেন। ব্যবস্থা কয়টা? 2টা ব্যবস্থার মধ্যে 1 নম্বর ব্যবস্থা ডাইরেক্ট, 2 নম্বর ব্যবস্থা ইনডাইরেক্ট। ডাইরেক্ট একটা ব্যবস্থা হইতেছে যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলগণের মধ্য হইতে একজন প্রতিনিধি বানাইছেন, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। তার নাম কি? এবার জোরে বলা লাগবে, ইমানি আওয়াজে বলা লাগবে, ঈসা আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? আরো জোরে, আরো জোরে। হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা, চতুর্থ আসমানে, ঠিক কিনা বলেন? খ্রিস্টান বলে মুর্দা, কাদিয়ানি বলে মুর্দা, মওদুদি বলে মুর্দা। অতএব তারা ভ্রান্ত, তারা কোরআনের বিপক্ষের শক্তি, ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানির যেমন সমর্থন করতে পারি না, যেমন ভাবে শিয়াদের সমর্থন করতে পারি না, যেমন ভাবে খ্রিস্টানদের সমর্থন করতে পারি না, মওদুদি জামাতেরও সমর্থন করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেখানের মধ্যে এবার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে সশরীরে জীবিত অবস্থায় আছেন নাকি নাই? কোরআন শরীফের মধ্যে আছে নাকি নাই? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বলা হয়েছে। ওই সমস্ত বেদিন কাফেরের দল হযরত ঈসা আলাইহিস সালামকে অবশ্যই হত্যা করে নাই, অবশ্যই তাকে শুলিতে চড়াই নাই, বরং তাদের মধ্যে হইতে একটাকে ঈসা নবীর মতো বানায় দেওয়া হয়েছে। আর এরা ঈসা নবী ভাববা তাদের নিজের আর মানুষকে মারছে, ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের প্রাক্কালে আবার দুনিয়াতে প্রেরণ করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে গেছেন, দামেস্কের জামে মসজিদের মিনারার মধ্যে তিনি অবতরণ করবেন। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়া সবুজ রঙের 2টা চাদর পরিহিত অবস্থায়, মাথার চুলের গুড়া দিয়া টপ টপ করে পানি পড়তেছে এমন অবস্থায় তিনি সেখানের মধ্যে দামেস্কের জামে মসজিদের মধ্যে যখন অবতরণ করবেন, ইমাম মাহদি আলাইহিস সালাম সিঁড়ি লাগাইয়া দিবেন, তিনি সেখান থেকে নামবেন, নামার পরে স্বাভাবিক জীবনযাপন করবেন, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন, স্বাভাবিকভাবে তার কবর হয়ে যাইবে। বর্তমান মদিনা শরীফের রওজা পাকের পার্শ্বের খালি যে জায়গা রয়েছে সেখানের মধ্যে তার কবর হয়ে যাইব, ঠিক কিনা জোরে বলেন? বলুন তো দেখি, কিয়ামতের আগে উনি যে আসবেন, নবী না রসুল না উম্মত?
আরো জোরে কোন? নবী রসুল না উম্মত? আরো জোরে, আরো জোরে। জোর হলো না? তাহলে বোঝা গেল তিনি নবী না উম্মত? অর্থাৎ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলগণের পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রতিনিধি বানাইছেন। তারা বলছিলেন শেষ নবীকে পাইলে, শেষ নবীর শরীয়ত পাইলে, শেষ নবীর আসমানি কিতাব পাইলে আমাদের নবুয়ত চলবে না, আমাদের রিসালাত চলবে না, আমাদের শরীয়ত চলবে না, আমাদের আসমানি কিতাব চলবে না। আজকে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন। তবে বলেন আমার তৌরাত কিতাব চলবে না, আমার তৌরাত কিতাবের শরীয়ত চলবে না, আমার নবুয়ত রিসালাত চলবে না, বরং শেষ নবী, শ্রেষ্ঠ নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের শরীয়ত মোতাবেক তিনি সেখানের মধ্যে নামাজ পড়বেন। আর তার মতেই সেই 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের পক্ষ থেকে সেই অঙ্গীকার বাস্তবায়নের ডাইরেক্ট ব্যবস্থা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার একটা উদাহরণ দেই। বলতে পারেন উনি তো একা, এবার বলুন 2 গ্রামে লাগছে ঝগড়া। ধরেন জয়দুরকান্দি, আর একটা তো তেলিকান্দি আছে কাছাকাছি, একবার গেছিলাম এদিক দিয়া, তেলিকান্দি কাছাকাছি না? ধরে নেন জয়দুরকান্দি আর তেলিকান্দি কাজা লাগছে। ঝগড়া লাগার পরে এমপি মহোদয় মঈনুদ্দিন মঈন সাহেব বলছেন তোমরা 2 গ্রামের সবাই আয়ো সরাইল বাজারে। এবার সবাই সারা আমার গ্রামের মানুষ কেমনে যাবো? জয়দুরকান্দির মানুষ সবাই পয়সা বলছে আমাদের গ্রাম থেকে 3 জন নেতা গুছে 3 জন মানুষকে পাঠিয়ে দেব। তেলিকান্দির থেকে বলতেছেন, তারাও বসছেন বৈশা বলতেছেন যে 3 জন আমাদের পুরা গ্রামের পক্ষ থেকে পাঠিয়ে দাও। 3 জন 6 জন সরাইল এমপি সাহেবের কার্যালয়ে গেলেন। এবার বলুন তো দেখি 3 জন 6 জন গেছে না পুরা 2 গ্রাম গেছে? যেমন ভাবে প্রতিনিধি বানাইলে যেমন 3 জনের দ্বারা পুরা গ্রাম যাওয়া হয়ে যায়, ঠিক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণের প্রতিনিধি হযরত ঈসা আলাইহিস সালাম মানা সবারই মানা হয়ে গেছে। ঠিক কিনা বলো? তাহলে একটা ডাইরেক্ট ব্যবস্থা হইল, আর একটা বুঝলাম ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের ব্যাপারটা হলো রজব মাস। সুবহানাল্লাহ বলি। সেখানে খুব সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই, এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। বন্ধু আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ দাওয়াত দিয়েছেন নাকি দিয়েছেন না? লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। উনি আবার সফর মক্কা শরীফ থেকে শুরু করছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেখানের মধ্যে গিয়া যাত্রা বিরতি দিয়েছেন। সেখানে যখন যাত্রা বিরতি দিলেন, যাত্রা বিরতি দেওয়ার পরে সেখানের মধ্যে আল্লাহ নবী ফরমান, এখানে বুরাক অবতরণ করলো, জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে খুঁচা দিছে আর পাথরটা ছিদ্র হয়ে গেছে, আর বুরাকরে বানলো। বান্ধার পরে সেখানে তিনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে শুরু করলেন। দেখতেছেন কে যেন আযান দিতে শুরু করলো। একজন আযান দিলেন আর কাতারে কাতারে হাজার হাজার মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছে। কাতারে কাতারে যখন হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে, আল্লাহ নবী ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াইছেন। আল্লাহ নবী তালাশ করতেছেন এবার বিরাট জমাতের মধ্যে নামাজ কে পড়াইবে। ডানে বামে তাকাইতেছেন, জিবরাইল আমিন মাঝখান থেকে ওনাকে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়াইয়া দেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়াইছেন, নামাজের সালাম ফিরাইছেন। নবীজি যখন আল্লাহ নবী যখন 2 রাকাত নামাজের সালাম ফিরাইছেন, জিবরাইল আমিন তখন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আপনি ইমাম হইছেন আপনার মুসল্লি চিনেননি? বলেন যে আমি চিনবো কেমন করে, আমি ভিনদেশি মুসাফির, আর জীবনও বাইতুল মুকাদ্দাসে আসি না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আমার চিনবার কোনো ব্যবস্থাই নাই, তুমি বলো তারা কে ছিলেন? হযরত জিবরাইল আমিন এবার বলতেছেন, উনি হইলেন তারা হইলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, তারা সবাই আজকে মুসল্লি, আর আপনি তাদের ইমামতি করে আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন।
আচ্ছা এবার বলুন তো দেখি, হযরত আল্লাহর নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এখানের মধ্যে এক নম্বরে তো সকল নবীদের নবী হয়েই গেছে, আর বলা লাগে? এরপর আর একটু বলি, আল্লাহর নবী এখানের মধ্যে যখন নামাজ পড়াইতেছেন, সেখানের মধ্যে দাউদ নবী ছিলেন নাকি ছিলেন না? দাউদ নবীর উপর জবুর কিতাব নাযিল করা হয়েছিল। দাউদ আলাইহিস সালাম জবুর কিতাবের হাফেজ অবশ্যই, ঠিক কিনা বলেন? তাহলে দাউদ নবী ছিল, দাউদ নবীর কিতাব ছিল। মুসা নবী ছিলেন, মুসা নবীর তৌরাত কিতাব ছিল। ঈসা নবী ছিলেন, ঈসা নবীর ইনজিল কিতাব ছিল। ইব্রাহিম নবী ছিলেন, তার সহিফা ছিল। মুসা নবী ছিলেন, তার সহিফা ছিল। সকল নবী এবং রসুল ছিলেন, তাদের সকলের আসমানি কিতাব ছিল। কিন্তু আজকে আল্লাহ নবী তৌরাত কিতাবকে পালন করতে হয় না, বরং তৌরাত কিতাব মনসুখ হয়ে গেছে। তৌরাতের নবীর নবুয়ত বাতিল হয়ে গেছে। জবুর কিতাব মনসুখ হয়ে গেছে। জবুর কিতাবের যার উপর নাযিল হয়েছে দাউদ নবীর নবুয়ত বাতিল হয়ে গেছে। ইনজিল কিতাব মনসুখ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়ে গেছে। তাদের রিসালত বাতিল হয়ে গেছে, তাদের শরীয়ত বাতিল হয়ে গেছে। আল্লাহ নবী কুরআন মোতাবেক, কুরআনের শরীয়ত মোতাবেক, নিজের নবুয়ত রিসালত মোতাবেক 2 রাকাত নামাজ কুরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে তিনি এমনভাবে যখন 2 রাকাত নামাজ পড়লেন, অন্য সবাই যার যার শরীয়ত বাদ দিয়া আমার আপনার নবীর নবুয়ত মান্না, রিসালত মান্না, শরীয়ত মান্না উম্মতি হইতে বাধ্য হয়ে গেছিল। এবার হইছেনি মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে বোঝা গেল এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি আমরা হয়ে গেছি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা খুশি না বেজার? রাত মোটামুটি 11:15 হয়ে গেছে। সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। এই কারণেই আল্লাহ বলতেছেন স্মরণ করো, নবীর মর্যাদাটা বোঝার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের মধ্যে কি ধরনের মর্যাদা দিয়েছেন, রুহু জগতের মধ্যে কি ধরনের মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন